আজ থেকে শুরু হচ্ছে স্বাধীনতার মাস। আর এই মাসের শুরুর দিনে আপনাদের এমন একজনের গল্প শোনাবো, নাম ঠিকানাহীন, যাকে মেখলিগঞ্জবাসী আপন করে নিয়েছে। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের স্থায়ী অতিথির তালিকায় যিনি, এলাকাবাসী আদর করে যাকে কাঞ্ছা নামে চেনে। কে এই কাঞ্ছা? কয়েক বছর আগে মেখলিগঞ্জ পৌরসভার একটি বিশ্রামাগারে পড়ে থাকা এক কুষ্ঠরোগী, যার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, হাতে পায়ে অসংখ্য পোকা। খবরটি জানার পরেই হাসপাতাল সুপার ডাক্তার তাপস কুমার দাস সহ টিম উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। শুরু হয় চিকিৎসায় সাড়া দেয়, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পরেই তার নাম ঠিকানা খোঁজার চেষ্টা চলে। পুলিশকেও জানানো হয়, কিন্তু কিছুতেই নাম ঠিকানা খুঁজে পাওয়া যায় না। হাতে একটি উল্কি, যার মধ্যে লেখা কাঞ্ছা, সেই থেকেই এলাকাবাসীর কাঞ্চা হয়েই রয়ে গেছে। একজন কুষ্ঠরোগী সুস্থ হয়ে তাকে সম্মান প্রদর্শনের জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল সুপার জাতীয় পতাকা উত্তোলন করেন তাকে দিনে। 15ই আগস্টে হাসপাতাল সুপার, চিকিৎসক, নার্স সকলের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে একদা কুষ্ঠরোগী, বর্তমানে অতিথি মেখলিগঞ্জের কাঞ্ছা। স্বাধীনতার মাসে এই কাঞ্ছার গল্প আপনাদের শোনানো হলো। এই কাঞ্ছাকে নিয়ে কি বললেন হাসপাতাল সুপার জয় নিউজকে, শুনুন। সুপার সাহেব, আমাদের যে মহকুমা হাসপাতালে যে কাঞ্ছা, মানে একে মেখলিগঞ্জ হাসপাতালে এলো কিভাবে? এই গল্পটা, মানে এই ঘটনাটা যে একটু বলেন। হ্যাঁ, ওই তো ফুটপাতে মানে পড়েছিল মেকলিগঞ্জ হাসপাতাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে একটা সেট ঘর ছিল, ওখানে পড়েছিল। তারপরে ওখানটা গিয়ে আমরা টিম রেস্কিউ করলো, করে ওকে দেখলো যে সারা গায়ে হাত পায়ে অনেক পোকা পড়ে গেছিল। ওর লেপ্রোসি পেশেন্ট, প্রায় 500টার মতো পোকা ছিল। সেই ওকে ওইখানে রেস্কিউ করে ওখানে পোকাগুলো মানে ম্যাগট গুলোকে রিমুভ করে ওর ড্রেসিং করে তারপরে ওকে ক্লিন করে পরিষ্কার করে স্নান করিয়ে হাসপাতালে আনা হলো। ওই টিমে আমি ছিলাম, আমার স্টাফেরাও ছিল। তারপরে হাসপাতালে ভর্তি থাকলো, সেই সময় খুব ক্রিটিক্যাল ছিল, মানে মানে সেপসিস স্টার্ট করেছিল। আর কিছুদিন যদি পড়ে থাকতো ওখানটায়, ওই মানে ওখানে হয়তো মারা যেত। কারণ ওখানে উনি স্টুল পাস করছে, তার উপরে হাত পায়ে ম্যাগট হয়ে গেছে, ইনফেকশন সারা গায়ে ছড়িয়ে পড়ছিল। এবার ওর হচ্ছে অনেকগুলো আঙুল নেই, হাতে পায়ে আঙুলগুলো সব পড়ে গেছে লেপ্রোসি। ড্রেসিং করে করে ওগুলোকে ঠিক করা হয়েছে। এখন হাঁটাচলা করতে পারছে, হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। মানে ও তো আর নাম ঠিকানা খোঁজারও চেষ্টা হয়েছিল আর কি, কোথায়, কিন্তু সেটা তো আর পাওয়া যায়নি। না, এখনো তো অ্যাড্রেসটা মানে পাওয়া মানে যায়নি। সেই থেকে হাসপাতালেই থেকে গেছে আর কি, অতিথি হিসাবে। সুভাষ সাহেব, যেটা আমাদের যেটা জানা আর কি, যে এই কাঞ্চাকে দিয়ে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে। এটা কি একজন কুষ্ঠরোগীকে সম্মান প্রদর্শন? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, মানে কুষ্ঠ সম্পর্কে যে আমাদের কুসংস্কার যে এটা আছে, তার থেকে বেরিয়ে এসে কি আপনার এই উদ্যোগ, সেই ঘটনাটা একটু যদি বলেন আমাদের। হ্যাঁ, ও তো এখন পুরো সুস্থই আছে। না, 2 বছর আগে ওকে দিয়ে যখন জাতীয় পতাকা উত্তোলন করানো হয়, মানে এটা কেন, এই উদ্দেশ্যটা মানে কুষ্ঠরোগীকে সম্মান প্রদর্শন, যে কুষ্ঠ মানে কুষ্ঠরোগী, তারপরে ও একটা মানে অবহেলিত, রাস্তায় পড়ে আছে ফুটপাতে। এরকম তো অনেক মানুষ পড়ে আছে। তাদের যদি মানে কোনো এনজিও বা কোনো সহৃদয় ব্যক্তি মানে রেস্কিউ করে চিকিৎসা করার জন্য হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করে, তাহলে এরকম অনেক কাঞ্চনের মতো অনেক লোক প্রাণে বেঁচে যায়। এবং তাদেরকে অনেক পেশেন্টকে আমরা এরকম রেস্কিউ করে চিকিৎসা করে বাড়িতে পাঠিয়ে দিই। বাড়ির লোকের সঙ্গে তারা এখন জীবন অতিবাহিত করছে। বাড়ির লোকেরও ভালো লাগছে, আর তারও ভালো লাগে ফ্যামিলির কাছে পৌঁছে গেলে। তো কাঞ্চা কুষ্ঠরোগী ছিলেন, তারপরে উনি রিকভারি করে গেছে এবং এখন হেঁটে চলে বেড়াচ্ছে। ওকে দিয়ে জাতীয় পতাকা মানে তোলানো হলো, ওকে সম্মান দেওয়ার জন্য। জাতীয় পতাকা তো যে কেউ তুলতে পারে। সেটাই। ঠিক আছে, ধন্যবাদ।